খাবার কেবল পেট ভরানোর জিনিস নয়, এটা একটা অনুভব, এক ধরনের ভালোবাসা। মায়ের হাতের রান্না করা ভুনা খিচুড়ি, প্রিয়জনের তৈরি গরম চা বা বন্ধুর সঙ্গে ভাগ করা একটা ফুচকা, সব খাবারেই থাকে এক একটা গল্প, এক একটা স্মৃতি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। বাঙালিদের প্রধান খাদ্য হলো ভাত, আর তার সাথে একটু মাছ। তো আজকে মাছ ছাড়া সাদা ভাত এবং আমাদের বাঙালিদের অন্যান্য যে খাবারগুলো আছে, আসলে বাঙালি মানেই তো ভোজন রসিক, তো আমাদের তো খাবারের মেনু শেষ নেই। তো আজকে বিশেষ কিছু রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে হচ্ছে খাসির মাংস রান্না করতেছি, আর এদিকে হচ্ছে দেশি কচুর শাক। তো কচুর শাকটাকে কিন্তু আজকে নারকেল কোড়া দিয়ে রান্না করতেছি। যা অনেকেই নারকেল কোড়া দিয়ে খেয়ে থাকেন বা ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু নারকেল কোড়া দিয়ে এভাবে তেলের পরে একটু নাড়াচাড়া করে কচুর শাকটা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তো আমি প্রথমে কড়াইয়ে যে শুকনো মরিচ, তেজপাতা, জিরা, তার মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই যে কচু শাকটাকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। এত সুস্বাদু হয় খেতে, কি বলবো। তারপর এইভাবে ঢেকে আর কি কচু শাকটাকে রান্না করে নিয়েছি। আর নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, তবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে ভীষণ লোডশেডিং ছিল, মানে বারবার কারেন্ট যাচ্ছিল আর আসতেছিল, তো এ কারণে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আর এদিকে হচ্ছে কচুর পাতা সিদ্ধ বসিয়ে দিয়ে দিচ্ছি, মানে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো এই কচু পাতাটাকে বাটা করব ধনে পাতা মতো করে, ধনে পাতার ভর্তাটা যেভাবে করে সেম সেভাবে। তো যাই হোক, এদিকে পাতাটাও মানে ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে জল ঝরিয়ে নিব। আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে এই যে মাংসটাকে নামিয়ে রাখলাম। তো এই যে ঝোলটা দেখতেছেন, যেহেতু খাসির মাংস, এটা ঝোলটা কিন্তু অনেকটাই জমে যাবে। তো ওইদিকে হচ্ছে মাংসটাকে নামিয়ে এদিকে হচ্ছে ডালের বড়া করে নিচ্ছি। আর এখানে হচ্ছে মটরের ডাল, খেসারির ডাল আর বুটের ডাল দিয়েছি। এই 3 রকমের ডাল দিয়ে বড়া করলে এত সুস্বাদু লাগে। তবে একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে ধনে পাতা। তো ধনে পাতাটা দেওয়া হয়নি, শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু জিরা গুঁড়া দিয়েছি। তো সেটা দিয়েই আর কি বড়াটাকে করে নিচ্ছি। এভাবেও কিন্তু বড়াটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আর গরম গরম খেতে তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে বড়াগুলোকে ভেজে নিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। তো এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে। তো যাই হোক, বড়াগুলোকে ভাজা শেষ করে আর এদিকে হচ্ছে আমি কচু শাকটাকে পাটায় বেটে নিয়েছিলাম। এই পাতাটাকে বাটার সময় কয়েকটা কাঁচামরিচ, বেশ কতগুলো রসুন আর একটু কালিজিরা দিয়ে সব কিছু মিলে একসাথে বেটে নিয়েছি। তো এখন হচ্ছে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে এই যে বাটাটাকে দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কি যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিব। কারণ কচু শাক তো দেখা যায় জল থাকলে অনেক সময় যে গলাটা ধরতে পারে বা গলা চুলকাতে পারে, সে কারণে ভালো করে চুলার জালটাকে কমিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিব। আর এই কচুর পাতা বাটাটা খেতে আমি কি বলবো, যারা ধনে পাতা বাটা খান না তারা এটা একবার ট্রাই করে দেখেন, ভীষণ ভালো লাগে। ইচ্ছা করলে এর মধ্যে ধনে পাতাও দেওয়া যায়। তো যাই হোক, এই যে আমার রান্না বাড়া। তো এখানে কচু শাক, এখানে আর কি মাংস, এখানে একটু সালাদ করে নিয়েছি। আর আমার প্রিয় হচ্ছে ঘন করে মসুরির ডাল, যেটা আমার সবসময় প্রিয়। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। তবে এই পাতা ভর্তাটা এত টেস্টি হয়েছিল, শুধু এটা হলেই কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে যায় আমার মনে হয়, এত কিছুর প্রয়োজন হয় না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই একবার এইভাবে কচু পাতার ভর্তাটা খেয়ে দেখেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর সবাই খুব সুন্দর করে ঈদের ছুটিটাকে কাটাবেন।